নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মূলোর পরোটা। এই মূলোর পরোটা উত্তর ভারতের একটি জনপ্রিয় রেসিপি, আর এটি সকালের জলখাবারে ভীষণই ভালো লাগে। আর শীতকালে আমরা নর্মালি মূলোর পরোটাটা খেয়ে থাকি, এটা দই বা টমেটো কেচাপের সাথেও ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে সবার প্রথমে 500 গ্রাম মূলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে মূলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। এবারে মূলোগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আর একবার একটু ধুয়ে নিয়ে একটা মোটা ছিদ্রওয়ালা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ঘষে নিচ্ছি। দেখো, ঠিক আমার ঘষে এরকম মতো হয়েছে। খুব মিহি হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে সবটা মূলো আমার ঘষা হয়ে গেছে। এবার আমি 1 চামচ নুন দিয়ে একটু মেখে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এতে কি হবে, মূলোর যা জল আছে সব বেরিয়ে যাবে। অন্যদিকে আমার আর যা যা দরকার সেগুলো আমি কেটে নিচ্ছি। যেরকম ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর ধনে পাতাগুলো কোচানোর আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা ছোট হামানদিস্তাতে আমি 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। দেখো, ঠিক এরকম হয়েছে থেতো করে রেখে দিয়ে অন্যদিকে আমি আটাটা মেখে নিচ্ছি পরোটা বানানোর জন্য। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার নুন আর আটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যায় তখন আটার উপরটা কিন্তু স্মুথ হয়ে যায়। দেখো, আমার আটাটা সুন্দর মাখা হয়ে গেছে। এবারে আমি অল্প একটু তেল দিয়ে আটাটা চারিদিকে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে তৈরি করে নিচ্ছি পরোটার ভেতরের পুরটাকে। আমি প্রথমে মূলোটাকে সেঁকে নিচ্ছি একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে। তোমরা চাইলে হাত দিয়েও চেপে চেপে বের করতে পারো, বা কোনো ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো। পুরো জলটা আমি এইভাবে ছেঁকে নেব। দেখো কতখানি জল বেরিয়েছে, যতটা জল ছিল সব বেরিয়ে গেছে, আর আমার মূলোর ভেতরে একটুও জল নেই। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ জোয়ান, কারণ জোয়ান ছাড়া একদমই ভালো লাগে না। আর দিয়ে দেবো 1 চামচ জিরে। এবারে থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা ঝুরি ভাজা, আর দেবো বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতাতে কোনো কৃপণতা করবে না, কারণ এখন ধনে পাতা খুব সস্তা, আর ফ্রেশ ধনে পাতা দিলে পরোটাটা খেতে খুব ভালো লাগবে। ভালো করে মেখে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। এতে কি হবে, পরোটাটা একটু টকটক লাগবে, ভীষণ সুন্দর লাগবে। এরপরে আমি আটাটা থেকে লেচি কেটে নিয়ে দেখো এরকম চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো শেপ করে বেশ অনেকখানি চেপে চেপে, মানে পুর যাতে ভর্তি থাকে এরকম অনেকখানি করে পুর দিয়ে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। এই মুখটা আমি বন্ধ করছি, দেখো অনেকটা ওই শাড়ি পরার কুচি ধরার মতো এইভাবে বন্ধ করলাম। এতে কি হবে, একটুও পুর বাইরে থেকে বেরিয়ে যাবে না। আর একভাবেও আমি তোমাদের দেখাচ্ছি, এটা আরও সহজ পদ্ধতিতে। হাত দিয়ে চেপে চেপে বাটিটা তৈরি করবে, করে আবারও ঠেসে ঠেসে, মানে যতটা সম্ভব পুর ওর ভেতরে দেবে। একটুও পুর কিন্তু বেরিয়ে যাবে না বেলার সময়, হালকা করে বেললে কোনো সমস্যা নেই। আর এইরকমভাবে দেখো একদম সোজা এরকম চেপে চেপে সাইড দিয়ে মুখগুলো খুব ভালো করে চেপে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দেবে, তাহলে আর ভেতর থেকে কোনো পুর বেরিয়ে যাবে না। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব। এবারে অল্প একটু আটা ছড়িয়ে আমি লেচিগুলোকে বেলবো।
আর খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। যদি বেশি প্রেসার দেওয়া হয় তাহলে ভেতর দিয়ে পুর বেরিয়ে যেতে পারে। আর আমি যখন পুরটা রেডি করেছি তখন কিন্তু আমি আর নুন দিইনি। এইভাবে আমি হালকা হাতে পরোটাগুলোকে বেলে নেব। দেখো আমার পরোটাটা কত সুন্দর বেলা হয়েছে, একটুও পুর কিন্তু বেরিয়ে যায়নি। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের ওপরে পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে এমনি একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। চেপে চেপে, চারিদিকে চেপে চেপে পরোটাটাকে একটু সময় ধরে ভাজবে। একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এক একটা পরোটা ভাজতে আমার প্রায় মিনিট 5 সময় লেগেছে। যে কোনো জিনিস একটু সময় নিয়ে করলে ভালো হয়। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। বাড়িতে একবার হলেও একটু ট্রাই করে দেখো, কেমন হয় আমাকে একটু জানিও। আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা কত সুন্দর হয়েছে। একটুও পুর কিন্তু বেরিয়ে যায়নি, আর ভেতরে পুরে পুরো ঠাসা। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।